তাল গাছটা ছিল তাই তাল গাছ নাকি তখন ছিল না? তখন ছিল তাল গাছ। তেমনি এই ছবিটা তালধ্বজ, এই যে বলে তালধ্বজ। দিচ্ছি আপনাকে, এই ছবিটার দিকে দেখে থাকেন। হ্যাঁ। শর্ট পর্বে ফার্স্ট পেজে দেখবেন ব্ল্যাক কালারের দেওয়া আছে, দেখবেন ফার্স্ট পেজেই আছে ব্ল্যাক কালারের বাড়িটা। হ্যাঁ, তালধ্বজ। কাজের তৈরি বলে কেবল কাজ বলছি। আচ্ছা। এই বাড়িটা প্রতি সপ্তাহে আমরা 1 ঘন্টার জন্য খোলা হয়, বুধবার দিন সকাল 7টা থেকে 8টা। হ্যাঁ, বাকি বছরে 4 দিন পোষমেলা, বসন্ত উৎসব, জন্ম মৃত্যু। ঢুকতে গেলে কি হবে, ইউনিফর্মটা আপনাকে সাদা পড়তে হবে। সাদা পোশাক ছাড়া ভিতরে কিন্তু আপনাকে অ্যালাউ করবে না। আচ্ছা। আপনার ছবি কিন্তু আপনি পাবেন না। এটার মধ্যে 16টা দরজা আছে। এটা বেলজিয়াম কাঁচ আর ইটালিয়ান টালি দিয়ে কিন্তু মন্দিরটা তৈরি করা আছে। দোতলে বসবাস করতেন, এখানে বসে একটা কবিতা লিখেছেন, যে কবিতাটার নাম হচ্ছে আমলকি বন পোকাতে শরৎ হয়েছে শরৎের পর কবিতা উনি লিখে গেছেন। এই বাড়িটা হচ্ছে জাতিনিক বাড়ি। কোনো জাতিনিক থাকেন বলে বাড়িটা 3 জায়গায় ভাগ আছে, মন্দির, মসজিদ, গির্জা। গির্জা দেখতে পাচ্ছেন, গির্জার মতো করে মন্দিরের মতো আছে। যাবতীয় যা অনুষ্ঠান আপনার এখান থেকে উদ্বোধন করা হয়, যে পৌষমেলায় সালাই বাজি উদ্বোধন হয়, বসন্ত উৎসব গানটা শুরু হয় আমাদের জোরে গৃহবাসী ফৌজদার কোনের যে গানটা এখান থেকে শুরু করে। শান্তিনিকেতনে কোনো স্টুডেন্টকে সম্মান করতে গেলে তারা 5টা ছাত্রী পাত্রী সম্মানটা করা হয়। যেহেতু ছাত্রীতলা থেকে রবীন্দ্রনাথ ঠাকুর 5টা শিক্ষককে নিয়ে পড়াশোনা শুরু করেছিল, তার জন্য জায়গাটার নাম রাখা হবে ছাত্রীতলা। মৈশী দেবেন্দ্রনাথ ঠাকুর জমিদার বাবুকে 4 লাইন কবিতা লিখেছিলেন, যে তিনি আমার প্রাণের আরাম, মনের আনন্দ, আস্থা শান্তি, তার জন্য নাম হচ্ছে শান্তি। আর প্যারাটার ওই পাশে 5 থেকে 10 পর্যন্ত, 5 থেকে 10 পর্যন্ত, হ্যাঁ 5 থেকে 10 পর্যন্ত 5 ফরফরে গাছে লিখেছে। 5 থেকে 10 কাউন্টার খোলা আছে, কাছে। আচ্ছা, রবীন্দ্র ভবন মিউজিয়াম। আচ্ছা, এটা হচ্ছে রবীন্দ্রনাথ মিউজিয়াম। হ্যাঁ, হ্ঁ, এটার মধ্যে সবকিছু আছে। আমাদের গুজবে ব্যবহার করা সব ও বই কাপড়ের ডিজাইন ডুপ্লিকেট নেবেন এটা। আচ্ছা, 5টা বাড়ি 1 টাকা, এখানে ঢুকতে গেলে পার হেড 100 টাকা টিকিট লাগে। কম্পিউটার কার্ড থাকলে 10 টাকা মানে 100 টাকাই লাগে। আর বেটা বলো, হ্যাঁ হ্যাঁ, এই নাম হচ্ছে একটা নাট্যঘর। ও নাট্যঘর। নাটক ঘরে সব নিয়ে থাকতেন উনি এই জায়গাটার মধ্যে। আচ্ছা, এটার মধ্যে ভূষণ কবিতাও লিখে গেছেন, যে কবিতার নাম হচ্ছে এই নাটক লিখে গেছেন, যে নাটকের নাম হচ্ছে আমরা রক্ত করবো। আচ্ছা, ঠিক আছে, এটা বছরে আমরা একদিন খোলা হয়। হ্যাঁ, বাংলা যে নতুন বছর পয়লা বৈশাখ তখন খোলা হয়, সাংস্কৃতিক অনুষ্ঠান হয়। ঢুকতে গেলে আমাদের নিয়ন্ত্রণটা যে বাড়িগুলো হয়তো ইগলু বলা হয়, এগুলো ইগলুর মূর্তি। এটা তৈরি করেছেন জাপানি স্টুডেন্টরা। ঠিক আছে, 4টে জাপানি স্টুডেন্ট মিলে কিন্তু এটা তৈরি করে গেছেন ওনারা। যারা আজকাল স্টুডেন্ট ছিলেন তো ওনারা, তারাই তৈরি করে, জাপানি স্টুডেন্ট। হ্যাঁ, ঠিক আছে, মহাচালাই গরুর গাড়ি। এটা সব ছোট বড় সব কিছু এর মধ্যে। এটা হচ্ছে পেন্টিং ডিপার্টমেন্ট, এটা হচ্ছে আর্ট ডিপার্টমেন্ট, পেন্টিং ডিপার্টমেন্ট। এই মূর্তিটার ওই নাম যে হচ্ছে আমরা সাঁওতাল পরিবার, যাকে আমরা বলি যাযাবর। দীর্ঘ। ঠিক আছে, হ্যাঁ, হ্যাঁ, সাঁওতাল পরিবার যাকে আমরা বলি যাযাবর। হ্যাঁ। এটা তৈরি করেছেন কিন্তু আমাদের